বিপুল মানুষের চাপ, যানজট, নানা ধরনের নাগরিক সুবিধার অভাব, বাসস্থানের সংকট এবং ব্যাপক দূষণ ঢাকার নাগরিকদের জীবন দুর্বিষহ করে তুলেছে। শহরের অনেক ভবন এবং এলাকাকে রীতিমতো মৃত্যুর ফাঁদ বলে বর্ণনা করা হচ্ছে। ভবিষ্যতে এই নগরীর চেহারা কেমন হবে সেটা ভেবে অনেকেই এখন আঁতকে উঠছেন। বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণে গত বছরের 10 সেপ্টেম্বর টাস্ক ফোর্স গঠন করে অন্তর্বর্তী সরকার। এরপর গত 30 জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে টাস্ক ফোর্সের প্রতিবেদন হস্তান্তর করেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সেই প্রতিবেদনের নানাবিধি সুপারিশের পাশাপাশি একটি বিশেষ সুপারিশ হচ্ছে রাজধানী ঢাকার হস্তান্তর। প্রায় 400 বছরের পুরনো ঢাকা, যা বাংলার রাজধানী হিসেবে পরিচিত, এখন এক গুরুতর সংকটে পড়েছে। 2 কোটি মানুষের চাপ, ভয়াবহ যানজট এবং পরিবেশগত অবনতি ঢাকা শহরকে অবাসযোগ্য করে তুলেছে। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতি পুনর্নির্ধারণ টাস্ক ফোর্স রাজধানী হস্তান্তরের প্রস্তাব দিয়েছে। তাদের মতে ঢাকার বর্তমান অবস্থা দেশের উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বৈশ্বিক বাসযোগ্যতা সূচক, বায়ু দূষণ সূচক, যানবাহনের গতি সূচক সহ 8টি বৈশ্বিক গবেষণা ও সমীক্ষার উদাহরণ টেনে প্রতিবেদনে বলা হয়েছে, সবকটিতে ঢাকার অবস্থান সবার নিচে কিংবা নিচের দিকে। এই পরিস্থিতিতে দীর্ঘমেয়াদে ঢাকা থেকে রাজধানী হস্তান্তরের পরামর্শ দিয়েছেন টাস্ক ফোর্স কমিটি। ঢাকার 85 অবকাঠামো এবং তা অগ্নি নির্বাপন ব্যবস্থার জন্য উপযোগী নয় বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।